আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সূরা সাজদার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম আয়াতে মুতাশাবিহাত। তানজিলুল কিতাবে লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। অবতীর্ণ কিতাব রব্বুল আলমীর পক্ষ থেকে, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এবং এর মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথা আল্লাহ ঘোষণা করলেন। আম ইয়াকুলুনা ইফতারাহু, ওরা কি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করেছে। তো আল্লাহ তাআলা এটারই জবাব দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করেন নাই, বরং এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, অবতীর্ণ আয়াতসমূহ। আল্লাহ বলেন বাল হুয়াল হক্কু মির রাব্বিক, বরং এটা আপনার রবের পক্ষ থেকে সত্য। এটা আপনার রচনা করা নয়, আপনার রবের পক্ষ থেকে সত্য এই কোরআন। লিতুনজিরা কওমান মা আতাহুম মিন নাযির মিন ক্বাবলিক, এই জন্য এই কোরআন অবতীর্ণ করা হয়েছে যে আপনি এমন একটা জাতিকে সতর্ক করবেন, মা আতাহুম মিন নাযির মিন ক্বাবলিক, আপনার পূর্বে যাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সময়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তাদের কাছে আর কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই, এটাই আল্লাহ এখানে বলছেন। লাআল্লাহুম ইয়াহতাদুন, সম্ভবত তারা হেদায়েত গ্রহণ করবে, সৎ পথে ফিরে আসবে। এই জন্যই আপনাকে ভয় প্রদর্শনকারী হিসেবে তাদের মাঝে পাঠানো হয়েছে। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ তাআলা সেই আল্লাহ যিনি সপ্ত আকাশ সৃষ্টি করেছেন, সাত জমিন সৃষ্টি করেছেন। ওমা বাইনহুমা, এবং এর মাঝখানে যা কিছু আছে সব তিনি সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। তো সপ্ত আকাশ, সপ্ত জমিন এবং এর মাঝে যা কিছু আছে তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আরশে সমাসীন হয়েছেন, তার সিংহাসনে তিনি আরোহণ করেছেন। মা লাকুম মিন দুনি মিন ওয়ালি, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই, ওয়ালা শাফি, এবং কোনো সুপারিশকারীও নাই। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তো আল্লাহ তাআলা 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলা কোরআন পাক অন্যত্র বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা রবিবার দিন সৃষ্টি শুরু করেছেন। প্রথমে তিনি পৃথিবী, রবি সোম 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। এরপর মঙ্গল বুধ, এই 2 দিনে পৃথিবীর যে নদী, সমুদ্র, পাহাড় পর্বত, খনিজ সম্পদ, অন্যান্য সব কিছু রবি সোম মঙ্গল বুধ, এই মঙ্গল বুধে পৃথিবীর অন্য সব কিছু সৃষ্টি করেছেন। বৃহস্পতি শুক্রবার তিনি আকাশ এবং আকাশের মধ্যে যা কিছু আছে এইগুলো সৃষ্টি করেছেন। এই 6 দিনই আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। এখানে দিনের অর্থ কাল করতে চাচ্ছেন অনেকে, যে 6টা কালে। কিন্তু 6টা কাল যদি বলেন তো কালের ব্যাখ্যাটা আপনি কি দিবেন? তাহলে মানুষকে আপনি কিভাবে বুঝাবেন? আল্লাহ বলছেন যে আমি এই 6 দিনের কথা উল্লেখ করলাম সাওয়াল লিস-সাইলিন, যে প্রশ্নকারীদের যথাযথ উত্তর দেওয়ার জন্য আমি এই 6 দিনের কথা ঘোষণা করছি, যাতে প্রশ্ন করলে তাদেরকে বোঝানো যায় যে তোমরা যেভাবে দিবারাত্রি উদযাপন করছো, এইভাবে 6টা দিনে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। কাজেই এটার অর্থ যারা কাল করেছেন আমি তাদের সাথে একমত হব না। তার কারণ আপনি কাল বলতে কী বুঝাবেন? 6টা কাল মানে কত সময়? তাহলে আপনি একটা মানুষকে সঠিক নিজে কি বুঝেছেন এবং মানুষকে কি বুঝাবেন? তো এই জন্য মানে কালের কোনো সঠিক ব্যাখ্যা নাই, যে এতটুকু সময়কে কাল বলা, এরকম কালের কোনো ব্যাখ্যা দেওয়া নাই। তো এই জন্য কাল নয়, দিন। আল্লাহ যেটা বলছেন ওটাই, 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন এবং এটা বলেছেন যে প্রশ্নকারীকে সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য এইভাবে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ ইচ্ছা করলে কুন ফায়াকুনও একটা জিনিস হতে পারে, কিন্তু আকাশ পৃথিবী যে একটা গুরুত্বপূর্ণ সৃষ্টি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা 6 দিনের কথা উল্লেখ করেছেন। এবং এখানে আল্লাহর শিক্ষা যে তোমার সমস্ত শক্তি প্রয়োগ করে তুমি কাজ করো না। আমি ইচ্ছা করলে কুন ফায়াকুনে আকাশ পৃথিবী সৃষ্টি করতে সক্ষম ছিলাম, কিন্তু এখানে আমি 6 দিন বসে এটা করেছি। তো এখানে
মানে কোনো জিনিস খুব ব্যস্ততার সহিত করা ক্ষমতা থাকলেও এটা করা ঠিক না। কোনো গাড়ি তার সম্পূর্ণ পাওয়ারে চালানো ঠিক না। কোনো মানুষের দৈহিক শক্তি, যে কোনো শক্তিকে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে কোনো কাজ করা ঠিক না। এটা আল্লাহ বোঝাবার জন্য আমাদেরকে এভাবে কথাটা বলেছেন। তো আকাশ পৃথিবীর মাঝখানে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবই আল্লাহ তাআলা এই 6 দিনে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা প্রথম পৃথিবী সৃষ্টি করেছেন। কিন্তু কোরআন পাক অন্তত 30টা আয়াতেই দেখা যায় সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলা আকাশের কথা আগে বলেছেন, পৃথিবীর কথা পরে বলেছেন। কিন্তু আসলে আল্লাহ পৃথিবী আগে সৃষ্টি করেছেন, কিন্তু এটা বর্ণনার ক্ষেত্রে 2 নম্বরে আল্লাহ বলছেন এই জন্য যেহেতু সৃষ্টির মধ্যে পৃথিবী জিতে আকাশ বড়। আল্লাহর বর্ণনার এটাই ধারা, একই সঙ্গে 2টা জিনিস বর্ণনা করলে যেটা বড় সেটাকে আল্লাহ তাআলা আগে বর্ণনা করেন। এই জন্য আকাশের কথা আগে বলা হয়েছে, কিন্তু সৃষ্টি পৃথিবীকেই আল্লাহ আগে সৃষ্টি করেছেন। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাইল আরদ, তিনি ব্যবস্থাপনা গ্রহণ করেছেন সমস্ত কাজের, আকাশ থেকে জমিন পর্যন্ত। আকাশ থেকে জমিন পর্যন্ত প্রত্যেকটা জিনিস পৌঁছবে, এর যাবতীয় ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে থাকেন। মানে আল্লাহর আদেশ নিষেধগুলি সব আকাশ থেকে জমিন পর্যন্ত আসে এবং সুন্দর একটা ব্যবস্থাপনার মধ্যে এটা আসে। আল্লাহর এই আদেশ নিষেধগুলি আকাশ থেকে একজন দায়িত্বশীল ফেরেশতাকে দেওয়া হয়, সে পৃথিবীতে দায়িত্বশীল নবী রাসূলের কাছে এটা পৌঁছে দেন, নবী রাসূল এটা মানুষের কাছে পৌঁছে দেয়। এভাবে আল্লাহ তাআলা মানে আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কাজের ব্যবস্থাপনা তিনি সুন্দর সুঠামভাবে ব্যবস্থা এটা গ্রহণ করে থাকেন। এজন্য আল্লাহ বলছেন যে আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কাজের ব্যবস্থাপনা এটা আল্লাহ তাআলা সুন্দরভাবে গ্রহণ করেন এবং সুন্দরভাবে এটা পরিচালনা করেন। এর মধ্যে কোনো ত্রুটি, বিচ্যুতি, ক্ষতি এরকম কিছুই সম্ভাবনা নাই। আল্লাহর কোনো আদেশে এমন নাই যে অস্পষ্ট থাকবে, লুকিয়ে থাকবে। কোনো নিষেধে এমন নয় যেটা ফেরেশতারা ভুলে যাবে বা রসুলকে বলতে পারবে না, এরকম কোনো সম্ভাবনা নাই। এবং এই ব্যবস্থাপনা, এই আদেশ নিষেধ পৃথিবী পরিচালনার জন্য যা কিছু আল্লাহ করেছেন, এই সব কিছু এগুলি এবার আল্লাহর কাছে এমন একটা দিনে এগুলি ফিরে যাবে যেই দিনটার পরিমাণ হলো তোমাদের গণনা হিসাবে 1000 বছরের সমান। অর্থাৎ আমরা যেভাবে গণনা করি মাস, দিন, ঘন্টা, তারপরে দিন, সপ্তাহ, মাস, এভাবে আমরা যেভাবে হিসাব করে থাকি সেই হিসেবে 1000 বছর সমান একটা দিনে এর ফলাফলগুলি আল্লাহর কাছে আসবে। অর্থাৎ এই ফলাফলগুলি আল্লাহ এর প্রদান করবেন। যে আদেশটা পৃথিবীতে আকাশ থেকে আসে, এই আদেশের পরিণাম এটা আল্লাহর কাছে এমন একটা দিনে যাবে যেই দিনটা 1000 বছরের সমান। অর্থাৎ বিচারের দিনের পরে 1000 বছরের সমান দিনে এই পরিণামগুলি মানুষ উপভোগ করতে শুরু করবে। ন্যাকামেলেরও পরিণাম এবং বদামেলের পরিমাণ এটা আল্লাহর কাছে এটা প্রত্যাবর্তিত হবে বিচারের দিনে, সেটা আলাদা। সেখানে আল্লাহ অন্যত্র বলেছেন সেই বিচারের দিনটা একটাই দিন যেটা 50,000 বছরের সমান হবে। এরপরে যখন এগুলি ওই 50,000 বছর দিনে এটার চূড়ান্ত ফয়সালা দেওয়া হবে, দেওয়ার পরে এই আদেশ নিষেধের ফলটা মানুষ ভোগ করবে 1000 বছর সমান একটা দিনে। এর কথাই আল্লাহ এখানে বলেছেন যে 1000 বছরের সমান একটা দিনে এগুলি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। অর্থাৎ 1000 বছরের সমান দিন যখন শুরু হবে সেই দিনের ফলাফলগুলি মানুষ ভোগ করবে, ভালো এবং মন্দ, সৎ কাজ, অসৎ কাজ, ন্যাকামল, বদামল, এগুলি ভোগ করবে। কিন্তু এগুলি ভোগ করার আগে মাঝে একটা দিন যাবে যেটা হলো 50,000 বছরের একটা সমান দিন। এই দিনে শুধু বিচার করা হবে। এই দিনটা এরকম 50,000 বছরের দিন আর দ্বিতীয়টি হবে না, শুধু বিচারের দিনটা এভাবে বড় হবে। তারপরেই ফলাফল ভোগ করার জন্য 1000 বছরের দিন আল্লাহ তাআলা দান করবেন। তো এটা নিয়ে যেন একটা বিভ্রান্তি সৃষ্টি না হয় যে সূরা মাআরিজে 50,000 বছরের সমানের কথা বলা হয়েছে, এখানে 1000, উভয়ই ঠিক আছে। 50,000 বছরের সমান দিনে ফলাফল প্রদান করা হবে এবং এর ভোগ শুরু হবে 1000 বছরের সমান দিনে। এটা এখানে এভাবে 2টা আয়াতে বলা হয়েছে। যালিকা আলমুল গায়ব ওয়া শাহাদাতুল আজিজুর রহিম। এবং এই ব্যবস্থাপনা যেটা আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি থেকে আরম্ভ করে আদেশ নিষেধ পৃথিবীতে পাঠানোর ব্যাপারে এবং এর ফলাফলের ব্যাপারে যা কিছু আল্লাহ বলেছেন,
কে বলেছেন? জালিকা আলিমুল গায়েব, ওই আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলি আমরা শুনতে পেয়েছি, যিনি আলিমুল গায়েব, যিনি অদৃশ্য সম্পর্কে সম্পূর্ণ অবহিত, শাহাদাতে এবং দৃশ্যমান বস্তুগুলি সম্পর্কেও তিনি অবগত। অর্থাৎ আল্লাহর কাছে দৃশ্য অদৃশ্য সমান। আমাদের কাছে দৃশ্য এবং অদৃশ্য যেমন সম্পূর্ণ আলাদা, এবং আল্লাহর কাছে দৃশ্য এবং অদৃশ্য সম্পূর্ণ সমান। তিনি আজিজ, তিনি পরাক্রমশালী, তার অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, তার ক্ষমতাকে প্রতিরোধ করতে পারে না, এবং তিনি দয়ালু। তিনি যে মহাশক্তির মালিক, এর জন্য তিনি কারো উপরে জুলুম বা অত্যাচার করবেন না, বরং তিনি দয়ালু, তিনি যথাসম্ভব তার বান্দাকে ক্ষমা করবেন। এটাই আমরা আশা করি, এবং এটাই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আমরা লাভ করেছি। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, যিনি সমস্ত সৃষ্টি সুন্দর করে সৃষ্টি করেছেন। যে সৃষ্টিকে যেভাবে করা উচিত সেই সৃষ্টিকে সেইভাবেই করেছেন, এবং আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি তাকালেই ভালো লাগে, সুন্দর লাগে, একটা মনোরম দৃশ্য। যে কোনো সৃষ্টি আল্লাহর, আপনি পশুর দিকে তাকান, গরু, ছাগল, ভেড়া, এমনকি বৈধ অবৈধ পশুগুলিও, হালাল হারাম পশুগুলো, প্রত্যেকটা পশুর বাচ্চাগুলি যখন হয় অতি সুন্দর দেখতে লাগে। এইভাবে প্রত্যেকটা পশু, প্রত্যেকটা পাখি, তারপরে এইভাবে প্রত্যেকটা সৃষ্টি, এমনকি হিংস্র জন্তুগুলোও কিন্তু দেখতে সুন্দর লাগে। এইভাবে নদীর মাছ, আকাশের পাখি, সবগুলোই সুন্দর। তো আল্লাহ বলেন, যিনি সমস্ত বস্তুকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এবং মানুষের সৃষ্টির সূচনা করেছেন মাটি হতে। অর্থাৎ মানুষের সৃষ্টির সূচনা, প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি হতে সৃষ্টি করেছেন, এবং আদমের মাটির সাথে আমাদের মাটিও সংগ্রহ করেছেন, এবং এইভাবে মাটির সাথে পানি মিশ্রিত করে, তার সাথে তাপ, বায়ু, আল্লাহ তাআলা যেটা প্রয়োজন সেটা মিশ্রিত করে এই মাটিটাকে মেখে 340-120 বছর বসে এই মাটিটাকে প্রস্তুত করে, তার থেকে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। প্রথম 40 বছর এই পানিটাকে এই মাটিটাকে 40 বছর পানি বর্ষণ করে তাকে একেবারে দুর্গন্ধময় কাদায় পরিণত করেছেন, হামায় মাসনুন। দ্বিতীয় 40 বছর এই মাটিটাকে শুকনো করে শুকিয়ে রৌদ্র তাপে শুকিয়ে তাকে ঝনঝনে খনখনে মাটিতে পরিণত করেছেন। তৃতীয় 40 বছর এই মাটিটাকে বিভিন্ন ধরনের পানি দ্বারা মেজে গাঢ়া কাদায় পরিণত করে, তিনের লাজিব যেটাকে বলা হয়েছে, তাহলে হামায় মাসনুন, সলসলেন কাল ফাক্কার, আর তিনের লাজিব, এই 3টে স্তর কোরআনে বলা হয়েছে। এই 3টে স্তরে এক স্তরে 40 বছর পর্যন্ত সময় ব্যয় করা হয়েছে। 120 বছর আনতে আল্লাহ তাআলা মাটি দ্বারা আদম আলাইহিস সালামের মাটি দিয়ে সৃষ্টি করে মক্কা এবং তায়েফের মাঝখানে তাকে সৃষ্টি করে ওখানে তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা মানব সৃষ্টির সূচনা করেছেন। সুম্মা জাআলা নাসলা মিন সুলালাতিন মিন মাইন মাহিন, তারপর আল্লাহ তাআলা তার বংশ বিস্তার, এটা কি করেছেন? নিকৃষ্ট পানির নির্যাসের মাধ্যমে তার বংশ বিস্তার আল্লাহ পৃথিবীতে বহাল করেছেন। আদম থেকে আল্লাহ তাআলা আদমকে জ্ঞান দান করে তাকে ভেসতে নিয়ে যাওয়া হয়েছে। ভেসতে বসে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এই আদম থেকে মা হাওয়াকে সৃষ্টি করার পর অন্যান্য মানুষ, আমাদের পানি, মাটি, আগুন, বাতাস যেটা আদমের মধ্যে ছিল, এটাকে আল্লাহ তাআলা পানিতে রূপান্তরিত করেছেন, অর্থাৎ একটা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন, এবং এই বীর্যের ধারা পৃথিবীতে প্রবাহিত করে দিয়েছেন, এবং এই বীর্যের ধারার থেকেই অন্যান্য মানুষগুলো সব সৃষ্টি হয়েছে। তাহলে সৃষ্টির সূচনা হয়েছে মাটির থেকে আদম, তার থেকে আদমের দেহের পাঁজরের হাড্ডি থেকে হাওয়া, এই হাওয়া সৃষ্টি হওয়ার পরে তারপরে আর কোনো মানুষকে মাটির থেকে সৃষ্টি করা হয়। আমাদের পানি, মাটি, আগুন, বাতাস যেটা আদমের মধ্যে আল্লাহ তাআলা আগেই সংগ্রহ করেছিলেন, সেটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করেছেন, এবং মায় মাহিন খুব অতি তুচ্ছ এবং নিকৃষ্ট, খুবই সামান্য, যেটা মাইক্রোস্কোপ ছাড়া, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এত সূক্ষ্ম, 1 মিলিমিটারে 10,000 ভাগের একটা স্পার্ম, এবং সেই স্পার্মটা একটা ডিম্বকোষকে, একটা ওভামকে কামড়ে ধরলে তখন ভ্রূণ সৃষ্টি হয়, এবং এই ভ্রূণ আস্তে আস্তে তার ডেভেলপ করে মাতৃগর্ভে, এবং 10 মাস পরে পূর্ণাঙ্গ একটা মানুষ এই তুচ্ছ বস্তু থেকে সৃষ্টি হয়। এত তুচ্ছ, এত নগণ্য, এত ছোট বস্তু যা চোখে দেখা যায় না, অনুমান করা যায় না। পুরুষের এক ফোঁটায় বীর্যে এরকম 2.5 লক্ষ পর্যন্ত স্পার্ম থাকতে পারে, শুক্রাণু থাকতে পারে। তো ওই একটা শুক্রাণু যেটা ডিম্বকোষে কামড়িয়ে ধরে, ওইটাই আস্তে আস্তে এর মাধ্যমে ভ্রূণ সৃষ্টি হয়ে যায়, এবং এটা আস্তে আস্তে ডেভেলপ করে, অন্যগুলি সব ধ্বংস হয়ে যায়।
তো আল্লাহ বলেন এইভাবে আমি এক তুচ্ছ পানির নির্যাস হতে আমি পরবর্তীতে মানুষের বংশ বিস্তারকে আমি এভাবে আমি মানে প্রতিষ্ঠিত করেছি। সুম্মা সাওয়াহু, তো আল্লাহ বলেন এই মানুষকে প্রথম আমি মাটি থেকে সৃষ্টি করেছি, করার পরে সুম্মা সাওয়াহু, তাকে আমি ঠিকঠাক করে সৃষ্টি করেছি। তার হাত পা চোখ কান হৃদয় মানে যেভাবে করলে সুন্দর হয় সেভাবে আমি সুন্দর করে যথাযথভাবে আমি ঠিকঠাক করে আমি সৃষ্টি করেছি। ও নাফাকা ফিহে মির রূহিহি, এবং তার মধ্যে আমার পক্ষ থেকে আমি তার মধ্যে প্রাণ ফুঁকে দিয়েছি। আল্লাহ বলেন এই প্রাণ সম্মানিত এই জন্য আল্লাহ বলেন আমার পক্ষ থেকে। এই প্রাণটা কি, এর রূহটা কি, এর কোনো ব্যাখ্যা তো আমরা বলতে পারছি না। এই প্রাণ মানুষের মধ্যে অনুমতি ছাড়াই ঢুকে আবার অনুমতি ছাড়াই বের হয়ে যায়। নাফাকা ফিহি মির রূহিহি, এবং আল্লাহ তাআলা তার মধ্যে তার নিজের পক্ষ থেকে মানে তার রূহ মানে তার শক্তি, যে রূহের কোনো ব্যাখ্যা আমাদেরকে দেওয়া হয় নাই, একটা শক্তি এই রূহ তার মধ্যে দান করা হয়েছে। এবং ওয়াজআলাকুমুস সামা ওয়াল আবসারা আফিদা, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছেন তোমার জন্য শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, কান চোখ হৃদয়। কালিলাম মা তাশকুরুন, অতি সামান্যই তোমরা এগুলির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তোমাদেরকে যে আল্লাহ জ্ঞান দিয়েছেন, পৃথিবী দেখার জন্য চক্ষু দিয়েছেন, অনুধাবন করার জন্য কলব দিয়েছেন, তারপরে শ্রবণ শক্তির জন্য কান দিয়েছে। এই কত সুন্দর গান বাজনা পৃথিবীতে, কত সুন্দর কথা শোনার জন্য মানুষকে কান দিয়েছে। কানের মধ্যে যদি শ্রবণ শক্তি না থাকতো তাহলে মানুষ এইগুলা উপলব্ধি করতে পারতো না। তো আল্লাহ বলেন তোমাদেরকে এই সব কিছু দান করা হয়েছে, এজন্য খুব সামান্যই তোমরা শুকর আদায় করো। তো এখন ভেবে দেখেন, মানুষের দেহের মধ্যে এই যে রুহটা ঢোকে, মাতৃগর্ভে বাচ্চা 120 দিনে, আমরা যেটা তাফসিরের যেটা বর্ণনা আছে, এটা ডাক্তারি মতে কম বেশি হোক সেটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এরকমই একটা সময় যে 120 দিনে তার মধ্যে প্রাণ ঢোকে। প্রথমে বীজের মধ্যে যে স্পার্ম এবং ওভাম, এই দুটা প্রথমে স্বাভাবিকভাবে মানে জরায়ুর ওয়ালে এটা বুজকের মতো কামড়ে ঝুলে থাকে। এভাবে 1 মাস পর এই ভ্রূণটা 1 মাস পর এটা জমাট রক্তে পরিণত হয়। 1 মাস 40 দিন পরে এটা জমাট রক্তে পরিণত হয়, এবং দ্বিতীয় 40 দিনে এক টুকরা মাংসে পরিণত হয়। তারপর তৃতীয় 40 দিনে তার হাড্ডির অবকাঠামো মানে আপনার মানে বাড়ির স্ট্রাকচার তৈরি হয়ে গেল, হাড্ডির অবকাঠামো হয়ে তারপরে ওর মধ্যে প্রাণ আসে। এখন এই প্রাণ যে আসে, কেউ বলতে পারে না যে আমার প্রাণ কখন আসছে, আমি তখন এটা জানতে পারছিলাম। এই প্রাণটা আমাদের মধ্যে অজান্তে, আমাদের অনুমতি ছাড়া আমাদের মধ্যে ঢোকে, আল্লাহর আদেশে আল্লাহর কুদরতে এটা ঢোকে। আবার এই প্রাণ যখন বের হয়ে যাওয়ার সময় আসবে, তখন আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতে বের হবে। সেখানে তখন আমি এই প্রাণের মালিকও নই, আর আমার কাছে অনুমতিও চাওয়া হবে না। আমি পড়ে থাকবো, নিথর দেহ আমার পড়ে থাকবে, আর হাত পাও চোখ কান নড়বে না, সব স্তব্ধ হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে যে মানুষ যে প্রাণ, যে দেহ, যা নিয়ে মানুষ চলাফেরা করে, যা নিয়ে পৃথিবী উপভোগ করে, যা নিয়ে মানুষ অহংকার করে, যা নিয়ে মানুষ রাজত্ব করে, যা নিয়ে মানুষ জুলুম করে, যা নিয়ে মানুষ ন্যায় বিচার করে, এই প্রাণ কিন্তু মানুষের মধ্যে ঢুকেছে তার অনুমতি ছাড়া। তাকে বলে ঢোকে নাই যে আমি কিন্তু তোমার মধ্যে ঢুকবো, এটা বলে নাই। এই প্রাণ ঢোকার সময় বলে নাই, আর বের হওয়ার সময় কিন্তু বলবে না। যখন আল্লাহর হুকুম নির্ধারিত সময় পার হয়ে যাবে, তখন এই প্রাণকে আবার আল্লাহর পক্ষ থেকে আজরাইল গ্রুপের ফেরেশতারা এই প্রাণকে বের করে নিয়ে তাকে ইল্লিন এবং সিজ্জিনে সংরক্ষণ করে রাখবে, এবং সমস্ত মানুষের ইন্তেকালের পরে হাসরের ময়দানে আমাদেরকে একত্রিত করা হবে। একত্রিত করে সেখানে আমাদেরকে জীবনের কর্মফল প্রদান করা হবে। এই বিষয়টা চিরন্তন সত্য, কোনো সন্দেহ নাই। কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ এই বিষয়টাকে অমান্য করছে, এটাকে অবহেলা করছে, বুঝেও বোঝে না যে তোমার মধ্যে প্রাণটা আসলো কখন, তুমি বলো তো। তুমি কি জানো প্রাণটা কিভাবে ঢুকছে তোমার মধ্যে, কখন ঢুকছে, কিভাবে ঢুকছে? এবং এই প্রাণটা যখন যাবে তখন তোমার কোনো ক্ষমতা আছে তুমি সমগ্র পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত করে তোমার পক্ষে নাও, তারপর দেখো যে এই প্রাণটাকে তুমি ধরে রাখতে পারো কিনা? তুমি পারো? পারবে কেউ? পেরেছে কেউ? পারে নাই। কাজে এখান থেকেই মানুষের ঈমান আনা উচিত, যেগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করেন। কাজে যে আল্লাহ আমাদের অনুমতি ছাড়া আমাদের মধ্যে প্রাণ ঢুকিয়ে দিয়েছে, আর আমাদের অনুমতি ছাড়া এই প্রাণকে আবার তিনি কেড়ে নেবেন, সেই আল্লাহ সব কিছু করার মালিক, তিনি বিচার করবেন। কাজেই তোমরা জুলুম করো না,
তোমরা সৃষ্টির উপরে জুলুম করো না, তোমরা ন্যায় বিচার করো, ভালো থাকো, ভালো করো, তোমার জন্য পরকালে শান্তি রয়েছে। আর যদি তুমি সৃষ্টির উপরে জুলুম করো তাহলে তোমার জন্য কঠিন শাস্তি রয়েছে। এই ঘোষণা আল্লাহর। তো এই জন্য বলেন তিনি সুম্মা সাওয়াহু নাফাখা ফীহি মিন রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা আফিদা। সুন্দরভাবে সুষমভাবে সৃষ্টি করেছেন। হাত যতখানি লম্বা হওয়ার দরকার ততখানি লম্বা করেছেন, পা যতখানি লম্বা হওয়ার ততখানি, নাক কান যেখানে স্থাপন করলে সুন্দর হবে সেখানেই স্থাপন করা হয়েছে। এইভাবে প্রাণ দান করা হয়েছে। এই সব কিছু সুন্দর করে তার মধ্যে প্রাণ ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই প্রাণ ঢুকানো হয়েছে আমাদের ইচ্ছার বাইরে। আমরা এটার উপরে কোনো নিয়ন্ত্রণের ক্ষমতা আমরা রাখি না। আল্লাহ বলেন কালিলাম মা তাশকুরুন, অতি সামান্যই তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো যে আমার মধ্যে এই প্রাণটা আল্লাহ দান করেছেন বলেই তো আমি এই পৃথিবী উপভোগ করতে পারছি। যে মালিক, যে মাওলা আমার এই পৃথিবী উপভোগ করার জন্য আমার মধ্যে প্রাণটা দান করলেন, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এটা তো মানে প্রকৃতি বা স্বাভাবিক এটা দাবি যে হ্যাঁ, যে এত বড় ক্ষমতা আমাকে, এত বড় নেয়ামত আমাকে দান করছেন, তার প্রতি আমি কৃতজ্ঞ হই, এটা তো উচিত। তো আল্লাহ বলেন কালিলাম মা তাশকুরুন, তোমরা কিন্তু আল্লাহর প্রতি এই জন্য তোমার দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, দেহের শক্তি, জ্ঞান, বুদ্ধি এগুলি দান করার জন্য তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো না। তোমার সামনেই দেখতে পাচ্ছ কত প্রতিবন্ধী লোক, কতভাবে তারা অসহায় অবস্থায় আছে, তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে, কিন্তু তোমাকে আল্লাহ প্রতিবন্ধী করে নাই। অকল, এবং তারপর ওই মক্কার মুশরিকরা কাফেরা বলে আইজা দালালনা ফিল আরদে আইন্না লাফি খালকিন জাদীদ। যখন আমরা পৃথিবীতে হারিয়ে যাব, পৃথিবীতে যখন আমরা হারিয়ে যাব, আমাদের দেহ, রক্ত, মাংস, হাড্ডিগুলি যখন পচে গলে চূর্ণ বিচূর্ণ মাটির সাথে মিশে যাবে, তারপরও কি আমরা নূতনভাবে সৃষ্টি হব? নূতনভাবে আমরা সৃষ্টি হব? তুমি প্রথম সৃষ্টি হলে কীভাবে বলো? তুমি প্রথম সৃষ্টিটা কিভাবে হলে? তুমি প্রথম সৃষ্টি যেভাবে হয়েছে ওইভাবেই তুমি দ্বিতীয়বার সৃষ্টি হবে। প্রথম সৃষ্টি তোমাকে কে করেছে? তুমি কি সৃষ্টি নিজে করেছো, না তুমি সৃষ্টি ঠেকাতে পেরেছো? তা আল্লাহ বলেন, ওরা বলে যে আমরা কি আবার নূতন করে সৃষ্টি হব? অবশ্যই হবে, অবশ্যই হবে, যেহেতু তোমাদের কর্মফল, তোমরা সৃষ্টি করে জুলুম করেছো কিনা, তোমাদেরকে অসাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে, অসাধারণ জ্ঞান, বুদ্ধি, কৌশল দেওয়া হয়েছে। তোমরা সমুদ্রের মধ্যে থেকে মাছ ধরে আনো, জঙ্গলের ভিতর থেকে বাঘ, ভাল্লুক, হাতি, গন্ডার ধরে আনো, এভাবে সমস্ত পৃথিবীকে তোমরা নিয়ন্ত্রণ করছো। সব জীব জন্তু, আকাশ, পৃথিবী, আসমান, জমিন, পানির উপরে, মাটির উপরে, মাটির ভিতরে সব নিয়ামত তোমরা ভোগ দখল করছো। আর এর জন্য তোমাদেরকে কোনো হিসাব নেওয়া হবে না? তোমাকে অন্য পশুর মতো এই সারা পৃথিবীর নিয়ামত কে ভোগ করে মানুষের মতো বলেন? এই পৃথিবীর সুন্দর অট্টালিকায় কে বসবাস করে? পৃথিবীর সমস্ত নিয়ামত কে বা কারা ভোগ করে? মানুষ ছাড়া কেউ করে? কাজে মানুষের অন্য প্রাণী কি সমান? কখনোই না। কাজে এখন যদি এটা না মানো, এটা সত্যকে না মানলে তোমরা সেদিন দেখবা যে তোমরা মানতে বাধ্য হবে এবং তোমাদের ভুলগুলি বুঝতে সক্ষম হবে, কিন্তু সেদিন এই ভুল বোঝায় কোনো উপকার হবে না। এখন বোঝো। বালহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, তারা রবের সাক্ষাৎকে অস্বীকার করে। কুল, আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী উক্কিলা বিকুম, তোমাদের প্রাণ সংহার করবে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। এই মৃত্যুর ফেরেশতা বিভিন্ন আসমানি কিতাবে, আমাদের কোরআনে তার নামটা নাই, কোরআনে আছে মালাকুল মউত, কিন্তু অন্যান্য গ্রন্থের বরাতে একে আজরাইল বলা হয়। তো আল্লাহই ভালো জানেন, তিনি মালাকুল মউত, এটা কোরআনে বলা আছে যে তোমাদের প্রাণ সংহার করবে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। কোন মৃত্যুর ফেরেশতা? আল্লাযী উক্কিলা বিকুম, যেই ফেরেশতাকে যেই ফেরেশতাদেরকে তোমাদের জিম্মা দেওয়া হয়েছে, জিম্মাদারি যে ফেরেশতাকে দেওয়া হয়েছে, যাকে তোমাদের উকিল বা কর্মবিধায়ক বানানো হয়েছে। অর্থাৎ কর্মবিধায়ক মানে প্রাণ সংহারের ব্যাপারে কর্মবিধায়ক, প্রাণ সংহারটা করবে আল্লাহর হুকুমে। এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য জান কবজের আলাদা ফেরেশতা, উক্কিলা বিকুম, একই ধরনের ফেরেশতা না। যার জন্য যে ফেরেশতা নির্ধারণ করা আছে তার জান সেই ফেরেশতায় কবজ করবে। এই উক্কিলা বিকুম দ্বারা এটাই বোঝানো হচ্ছে। পাপীর জন্য সেই রকমের ফেরেশতা, আবার নেককারের জন্য সেই রকমের ফেরেশতা, বিভিন্ন স্তরের বিভিন্ন রকমের ফেরেশতা তৈরি করা আছে। এই জন্য আল্লাহ বলেন উক্কিলা বিকুম, যে ফেরেশতা তোমাদের মুওয়াক্কিল, অর্থাৎ তোমাদের জান কবজের জন্য দায়িত্বশীল যাকে বানানো হয়েছে, ঠিক ওই ফেরেশতারাই তোমাদের জান কবজ করবে। এবং ওই ফেরেশতাদেরকে বলে দেওয়া হবে জান কবজ, এভাবে তাকে জান কবজ করো। আর নাজিয়াতে গারকা,
মানে কঠিন শক্তি প্রয়োগ করে তাকে তুমি টানবে কিনা, কতখানি টানবে, কয়বার ছাড়বে, এবং কিভাবে তাকে পিটাবে। অল মালাইকা দিয়া দিব না হুজুম আদবারাহুম, পিঠের উপরে মুখের উপরে ফেরেশতারা পিটাবে, কত পরিমাণ পিটাবে। সবাই তো এক ধরনের পাপী না, এবং এক ধরনের শাস্তি দিয়ে সবাই জান করা হবে না। এই জন্য বলা আছে ওক্কেলা বেকুম, যে ফেরেশতাকে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেই ফেরেশতা সেইভাবেই জান কবজ করবে। আজরাইল গ্রুপে কোটি কোটি ফেরেশতা আছে, এর মধ্যে নেককারদের জান কবজ করার জন্য ফেরেশতা আছে এবং বদকারদের জান কবজ করার জন্য ফেরেশতা নির্ধারিত আছে। তা আল্লাহ বলেন তোমাদের জন্য যে ফেরেশতাকে দায়িত্ব প্রদান করা হয়েছে সেই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা তোমাদের জান কবজ করবে। এবং করার পর কী হবে? সুম্মেলা রব্বিকুম তুরজাউন, তারপর তোমাদেরকে রবের কাছে প্রত্যাবর্তন করা হবে, রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে। তবে রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে সকল মানুষের মৃত্যুর পর, সকল মানুষের পরীক্ষা শেষ হওয়ার পর। এই পৃথিবী পরীক্ষার হল, এখানে সবাই পরীক্ষার জন্য আমরা ঢুকছি। সবার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে ইল্লিন সিজিনের সংরক্ষণ করে রাখা হবে। কবর হলো মানুষের সম্মানের জন্য, যে মানুষের দেহটা যেন অন্য প্রাণীতে খেয়ে না ফেলে, দেহটা পচে গেলে দুর্গন্ধ না হয়, অবহেলিত না হয়, এই জন্য সম্মানের জন্য মানুষকে কবর দেওয়া হচ্ছে। কিন্তু মানুষকে সংরক্ষণ করা হচ্ছে প্রেক্ষিত, মানে তার যে রুহের কারণে মানুষ জীবিত হয়, রুহ এবং নফস, এগুলি যেমন অজান্তে মানুষের মধ্যে ঢুকছে, কোনখান থেকে এসে ঢুকছিল আমরা জানি না, আবার এটা বের করে নিয়ে কোনখানে রাখা হবে তাও জানি না। শুধু আল্লাহ এতটুকু বলেছেন যে ইলিন এবং সিজিন নামক দুইটা জায়গা আছে, বরজাক, পর্দার আড়ালের জগতে তোমরা ঢুকবে মৃত্যুর পরে। সেই পর্দার আড়ালের জগতে মানুষ ইল্লিন এবং সিজিন নামক দুইটা জায়গায় থাকবে। যারা ন্যাক্কার তারা ইল্লিনে থাকবে, ইল্লিন মানে উন্নত জায়গা, আর যারা বদকার তারা সিজিনে থাকবে। এবং এই ফেরেশতারা এই জান কবজ করে আল্লাহর হুকুমে কাকে কোনখানে আল্লাহ নিতে বলবেন সেখানেই তাকে নিয়ে সেখানে তারা আবদ্ধ করে তাদেরকে রাখা হবে। মালাকুল মউতুল্লাযী উক্কেলা বিকুম সুম্মেলা রব্বিকুম তুরজাউন, তারপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের রবের দিকে। সবাইকে আল্লাহর কাছে উপস্থিত করা হবে এবং জীবনের কর্মকাণ্ড এইগুলি আল্লাহ তাআলা সেদিন সবাইকে বুঝিয়ে দেবেন। প্রতিদান দিবস মালিক ইয়াউমিদ্দিন, সেই প্রতিদান দিবসে আল্লাহ তাআলা সবাইকে প্রতিদান আল্লাহ তাআলা প্রদান করবেন। আল্লাহ বলেন, হে রাসূল, যদি আপনি দেখতে পেতেন ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, যখন অপরাধীরা মাথা নত করে উপস্থিত হবে তাদের রবের সামনে, লজ্জায় তারা মাথা নত করবে, তখন তারা বুঝতে পারবে যে আমাদের পয়গম্বররা, রাসূলগণ, আলেমগণ আমাদেরকে সত্য বলেছিলেন, সঠিক দাওয়াত দেওয়া হয়েছিল, আসমানি কিতাব সঠিক কথা বলছিল। এটা তারা বুঝতে পেরে তখন মাথা নত করে আল্লাহর সামনে উপস্থিত হবে। রব্বানা আবসারনা সামাইনা, তখন বলবে, হে আল্লাহ, হে আমাদের রব, আমরা ভালো করে দেখলাম, ভালো করে শুনলাম, ফারজেনা, আমাদেরকে আবার ফিরিয়ে দেন পৃথিবীতে, না আমাল সালেহান, আমরা ভালো কাজ করব, ইন্না মুকিনুন, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসকারী, আমাদের ইয়াকিন বিশ্বাসে আর কোনো ত্রুটি নাই, আমরা বুঝেছি সব সত্য। কিন্তু এই সত্য বুঝলে তখন কি কোনো লাভ হবে? এই পৃথিবী ধ্বংস করার পরে তাদের জন্য কি আবার পৃথিবী সৃষ্টি করে পৃথিবীতে পাঠানো হবে? বলুন, কখনোই না। এই আফসোস মানুষ করবে, সেটা আল্লাহ বলছেন যে তোমরা এখন শুনে নাও, কোরআনে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে, আল্লাহর সামনে নত জানো, নত মস্তিষ্কে তোমরা উপস্থিত হবে এবং বলবে, আল্লাহ, আমরা সব দেখেছি, সব শুনেছি, সব বুঝেছি, আমাদেরকে ফিরিয়ে দেন, আমরা ভালো কাজ করব, আমরা দৃঢ় বিশ্বাস স্থাপন করেছি যে আপনার কিতাব সত্য, আপনার কোরআন সত্য, আপনার পয়গম্বর সত্য। কিন্তু ওই সময় বিশ্বাস করে কোনো লাভ হবে? মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পরে আর কোনো মানুষের ঈমান কবুল হবে না। এটার জন্য কত দৃষ্টান্ত কোরআনে, ফেরাউনের মতো এত বড় জালেমের ধ্বংসের ইতিহাস কোরআনে, এবং সেই ফেরাউনও মৃত্যুর সময় ঈমান এনেছে। পৃথিবীর এমন কোনো জালেম নাই যে মৃত্যুর সময় ঈমান আনে না, মৃত্যুর সময় সবাই ঈমান আনে। এই জন্য মৃত্যুর আর একটা ইয়াকিন, আবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, ইয়াকিন আসা পর্যন্ত তুমি রবের ইবাদত করতে থাকো। ইয়াকিন মানে মৃত্যু, তার কারণ মৃত্যুর সময় সবাই ইয়াকিন করে যে পয়গম্বরের কথা সত্য, আসমানি কিতাব সত্য, আলেমদের কথা সত্য। কিন্তু মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে গেলে পরে আল্লাহ কোনো মানুষ ঈমান কবুল করবেন না, এটা আল্লাহ স্পষ্ট করেছেন। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, আল্লাহ বলেন এই মৃত্যুর সময় মানুষ যখন ঈমান আনবে, কোনো মানুষ ঈমান তার কোনো উপকারে আসবে না। আর কাসাবাত্তি ঈমানের খায়রা, অথবা সে যদি তার কোনো ঈমানের মধ্যে কল্যাণকর কাজ করে তাও কবুল হবে না। অর্থাৎ মৃত্যুর ফেরেশতা উপস্থিত হওয়ার পূর্বক্ষণেই মানুষের সমস্ত কাজ, ঈমান আমল সমাপ্ত করতে হবে। মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাওয়ার পরে কারো ঈমান, কারো আমল আল্লাহ গ্রহণ করবেন না, এটা আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহ শেনা আল্লাহ আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে প্রত্যেকটা মানুষকে তাকে হেদায়েত আমি দান করতে পারতাম,
কিন্তু আমি তাকে হেদায়েত করব না, হেদায়েত সে নিজে গ্রহণ করবে। আল্লাহ যদি হেদায়েত করেন তাহলে তো আমাদের জান্নাত জাহান্নামের প্রশ্ন ছিল না। অন্যান্য জীব জানোয়ারকে তো আল্লাহ হেদায়েত দিয়েই সৃষ্টি করেছেন। তা আমাদেরকে যদি এরকমই সৃষ্টি করতেন তাহলে আর জান্নাত জাহান্নামের কোনো প্রসঙ্গ ছিল না। আমাদের হেদায়েত আল্লাহ তাআলা স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন, কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ভুল পথ থেকে সৎপথ পরিষ্কার হয়েছে, পরিষ্কার করে দেখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করতাম তো প্রত্যেক মানুষকে আমি হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমি তো হেদায়েত দান করব না। আমি হেদায়েত তাকে দেখিয়ে দেব, ইচ্ছা করলে সে গ্রহণ করবে, আর না হয় সে ত্যাগ করবে। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, তা আল্লাহ বলেন, আমি সবাইকে হেদায়েত করব না, আমি শুধু হেদায়েত দেখিয়ে দিয়েছি এই জন্য যে আমার এই কথা চূড়ান্ত, এটা বাস্তবায়িত হবেই। কি চূড়ান্ত বাণী, চূড়ান্ত আদেশ, লামলান্না জাহান্নাম জান্নাতান নাস আজমাইন, আমি জিন এবং মানুষ এই দুটি দল দ্বারা আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। কাজে এই জন্য জাহান্নাম পরিপূর্ণ হওয়ার জন্য মানে কে বা কারা প্রস্তুত আছে, এটা স্বেচ্ছায় তাদেরকে এটা গ্রহণ করতে হবে। জান্নাতে যে যাবে স্বেচ্ছায় যাবে, আর জাহান্নামে যে যাবে সেও স্বেচ্ছায় যাবে। আল্লাহ ইচ্ছা করে হেদায়েত দান করবে, সবাই হেদায়েত পাবে, তাহলে জাহান্নাম ফাঁকা থাকবে। এই জন্য আল্লাহ বলছে যে আমি ইচ্ছা করে কাউকে হেদায়েত দান করব না। আমি হেদায়েত রুশদ এবং গাই, অর্থাৎ সৎপথ এবং ভুল পথ, এই দুটো আমি পরিষ্কার করে দেখাই দেবো। এইটা ঢুকলে জান্নাত, এইটা ঢুকলে জাহান্নাম, এরপর তোমরা ইচ্ছা মতো ঢোকো। এবং এভাবেই জান্নাত এবং জাহান্নাম উভয়টাকেই আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন। তো জাহান্নামের প্রকোষ্ঠগুলি সব পরিপূর্ণ হবে, আর জান্নাত এত বিশাল, যেটা ওরকম পরিপূর্ণ হওয়া, ওটা জান্নাত কিভাবে থাকবে? প্রত্যেকটা মানুষের জন্য বিশাল এলাকা নিয়ে জান্নাত থাকবে। এই জন্য শুধু জাহান্নামের কথা আল্লাহ বলছেন যে আমি এই জিন ইনসান অপরাধীদের আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, ফাযুকু বিমা নাসিতুম বিমা লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের সাক্ষাৎ সম্পর্কে যে তোমরা অবহেলা করছিলে, এই দিনের সাক্ষাৎকে তোমরা ভুলে গিয়েছিলে, এই ভুলে যাওয়ার কারণে আজকে তোমরা এই শাস্তির স্বাদ গ্রহণ করো। ইন্না নাসিনাকুম, আল্লাহ বলেন, আমি আজকে তোমাদেরকে ভুলে গেলাম। তোমরা যেরকম আমার কথা পৃথিবীতে ভুলে গিয়েছিলে, আমাকে ভুলে গিয়েছিলে, আমার রাসূলকে ভুলে গিয়েছিলে, পরকালকে ভুলে গিয়েছিলে, কাজে তোমরা যেভাবে আমাকে পৃথিবীতে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম। কাজে আমাদের জীবনে তো বিরাট একটা সময় আল্লাহ দিয়েছেন, এই সময়ের মধ্যে আমাদের আল্লাহর পথে ফিরে আসা উচিত। আমরা ভুলে গিয়ে থাকলে আল্লাহর কাছে ফিরে আসলে আমাদের তওবা আল্লাহ কবুল করবেন, কিন্তু আমরা তা আসতেছি না। আল্লাহ এত স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার পরও আমরা ফিরে আসতেছি না। আল্লাহ বলেন, ইন্না নাসিনাকুম, আমি আজকে তোমাদেরকে ভুলে গেলাম, অতএব যুকু আযাবাল খুলদ, চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো। এই শাস্তি চিরস্থায়ী শাস্তি, কখনো বন্ধ হবে না। বিমা কুনতুম তা'মালুন, এবং এই শাস্তি কিসের জন্য? তোমাদের আমলের জন্য। তোমরা যা করেছো তার শাস্তি, তার ফল। আল্লাহ ন্যায় বিচারক, তোমরা যা করেছো তারই শাস্তি ফল তোমরা ভোগ করবে, অন্যের পাপের বোঝা তোমরা ভোগ করবে না। আল্লাহ বলেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিল্লাযিনা যুক্কিরু বিহা খাররু বিহা সুজদান ওয়া সাব্বিহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাগফিরুন। নিশ্চয়ই আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার আয়াতগুলি ওই সকল মানুষই বিশ্বাস করে যাদেরকে এই আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয়। উপদেশ শুনলে, আয়াতগুলি দ্বারা উপদেশ দিলে তারা সেজদায় লুটে পড়ে, তারা আল্লাহু আকবার বলে সেজদায় লুটে পড়ে যে এই কথাগুলি আল্লাহ বলেছেন, আল্লাহর কথা সত্য। মোমেনরা এভাবে সেজদায় লুটে পড়ে, ওয়াসাব্বিহু বিহামদি রাব্বিহিম, এবং তারা রবের প্রশংসা যাপনা করে, রবের পবিত্রতা যাপনা করে। হুম লা ইস্তাকবিরুন, তারা কখনোই অহংকার করে না। কাজে আল্লাহর আয়াতের সামনে যারা অহংকার করে, ঘাড় মোড়ায়, পিঠ দেখিয়ে চলে যায়, তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন আল্লাহ করবেন। আর এই আয়াতগুলি মোমেনদের সাথে যখন পাঠ করা হয়, তখন তারা সেজদায় অবনত হয়, মস্তিষ্ক নত করে, তারা মাটিতে সেজদায় লুটে পড়ে এবং আল্লাহর প্রশংসা করতে থাকে। তারা কখনোই অহংকার করে না। এটা হলো মোমেনের বৈশিষ্ট্য। শয়তান আদমকে সেজদা করতে অস্বীকার করেছে, ইস্তাকবারা, অহংকার। অন্য ফেরেশতারা সেজদা করেছে, কিন্তু আদমকে, যে সমস্ত মানুষরা আল্লাহকে সেজদা করে না, আল্লাহকে সেজদা থেকে দূরে থাকে, এই অহংকারকারী মানুষেরা, এরা ইবলিসের সাথে জাহান্নামী হবে। মোমেনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আরও বর্ণনা করছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পাঁজরখানা বিছনা থেকে আলাগ হয়ে যায়। যারা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে, তারপর তাদের বিছনাখানা, মানে তাদের দেহখানা, তাদের পাঁজর বিছনা থেকে, খাবগাহ থেকে, যেখানে তারা লেপে সুন্দর করে ঘুমিয়েছিল, স্ত্রী, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সহ মানুষ, যে মানুষ আরামে ঘুমায়, তো আল্লাহ বলেন
এই খাবগাহ অর্থাৎ এই ঘুমের জায়গা, এই শয়নকক্ষ, এই শয়নের বিছানা থেকে তাদের পাজর আলাগ হয়ে যায়, পাজর আলাগ হয়ে যায়, পৃথক হয়ে যায়। আল্লাহর ভয়ে তারা জেগে ওঠে, ইয়াদুন রব্বম খৌফুমা, এবং তারা তাদের রবেরকে ডাকতে শুরু করে ভয় এবং আশা নিয়ে। জাহান্নামের ভয় করে এবং জান্নাতের আশা করে। এই ভয় এবং আশা নিয়ে তারা গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজের জন্য জেগে যায়। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপরে দিনের বেলায় আবার তারা তাদেরকে সম্পদ আল্লাহ বলেন আমি দিয়েছি তা আল্লাহর পথে তারা ব্যয় করে। রাতের বেলা তারা নামাজে রত থাকে এবং দিনের বেলা তারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে। এই ধরনের আমল যারা করে তারা প্রকৃত মুমিন, এবং তাদের সুসংবাদ আল্লাহ আয়াতে জানায় দিচ্ছেন। আল্লাহ বলেন এই ধরনের আমল যারা করবে, নিদ্রা থেকে জেগে যে নামাজ পড়া হয় ফজরের নামাজের রক্তের পূর্বক্ষণে, এই নামাজকে তাহাজ্জুদ বলা হয়। তাহাজ্জুদ শব্দের অর্থ হলো মানে সজাগ থাকা, টু কিপ ভিজিল এট নাইট। রাতের বেলা সজাগ থাকার নাম তাহাজ্জুদ। রাতের বেলা যদি কোনো সৈনিক দেশের পাহারারত অবস্থায় থাকে তা এটা তার জন্য তাহাজ্জুদ। রাতের বেলায় কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াতে থাকে, আল্লাহর জিকিরে মগ্ন থাকে, এটার নাম তাহাজ্জুদ। তাহাজ্জুদ মানে সতর্ক থাকা। তো এই তাহাজ্জুদ নামাজ মানে ঘুম থেকে জেগে এটা পড়তে হয় এবং ফজরের শুভেচ্ছাদের পূর্বক্ষণ পর্যন্ত সময় থাকে। এবং যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন তাদের জন্য বেতরের নামাজটা সর্বশেষ পড়া উত্তম, যেহেতু বেতের শব্দের অর্থ বেজোর। সারাদিনের নফল নামাজগুলি জোর জোর, মানে 2 রাকাত 4 রাকাত এভাবেই আমরা নফল পড়ি, আর ফরজ নামাজগুলি 17 রাকাত, সেটা এমনিই বেজোর আসে। কিন্তু আমাদের নফল নামাজগুলি জোর জোর, এটাকে আমরা তাহাজ্জুদ নামাজের পরে যদি বেতেরের নামাজটা আমরা আদায় করি, অর্থাৎ একই সঙ্গে নিয়াত করে 2 রাকাত সুন্নাতের পরে আবার 3 রাকাত আমরা যদি বেতের যে নিয়মে পড়ি, এটা পড়লে তো আমাদের নামাজটা বেজোর হয়ে গেল। সারাদিনের নামাজগুলি বেতের শব্দের অর্থই বেজোর। এই নামাজকে বেজোর করার জন্য বেতের নামাজ পড়া, এই জন্য এই নামাজটাকে আমাদের সারা দিবারাতের নফল নামাজের শেষেই এটা পড়লে নামাজগুলি আমাদের বেজোর হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন এইভাবে আল্লাহর ভয়ে ঘুমকে নষ্ট করে যারা রাত জাগে, রাতে জেগে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে। আল্লাহ রাসূল এই সাহাবীদেরকে পরিদর্শন করে দেখছেন যে উমর ফারুক খুব জোরে জোরে কোরআন পড়ছে। আল্লাহ রাসূল তাকে বললেন, ওমর তুমি একটু আসতে পড়ো। তোমার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঘুম দূর করি এবং শয়তানকে তাড়াই। আবু বকর সিদ্দিককে দেখলেন যে খুবই নিম্ন স্বরে পড়ছেন। তিনি বললেন, হে আবু বকর তুমি আরও একটু উচ্চ স্বরে পড়ো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাকে শোনাতে চাই সে তো আমার ছোট আওয়াজে শুনতে পাচ্ছেন। তো আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কোনো মানুষ জানে না তাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে। তাদের জন্য জান্নাতে কি পুরস্কার, কি নিয়ামত লুকিয়ে রাখা হয়েছে এটা কেউ জানে না। মেন কুররাতে আয়ুনিন, শুধু চোখের সন্তুষ্টির জন্য চোখগুলি জুড়িয়ে যাবে এমন সুন্দর নারী, এমন সুন্দর নিয়ামত জান্নাতে রাখা হয়েছে। আল্লাহ বলেন কেউ জানে না যে আমি কি তাদের জন্য রেখেছি। জাযাম বিমা কানু ইয়ামালুন, এটা হলো তাদের আমলের পুরস্কার। তারা যে আমল করছে, গভীর রাতে জেগে আমল করছে, এই আমলের পুরস্কার এভাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দান করবেন। এত সুন্দর নিয়ামত দান করবেন। আল্লাহ বলেন যে কোনো মানুষ এটার বর্ণনা দিতে পারে না, কল্পনাও করতে পারে না যে কত সুন্দর নিয়ামত তাদের জন্য আল্লাহ লুকায়িত রেখেছেন। আল্লাহ সত্য বলেন, তিনি সত্য এবং তিনি সত্য বলেন, কাজে আল্লাহর এই প্রতিশ্রুতি সত্য। তাহাজ্জুদ গুজার যারা, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে এই পুরস্কার দান করবেন। এবং এইভাবে হাশরের ময়দানে এদেরকে যারা তাহাজ্জুদ নামাজ যারা আদায় করতো তাদেরকে ডেকে ফেরেশতারা একত্রিত করবেন। এই আয়াতটা পড়ে বলবেন এই আয়াতের অধীনে কারা আছো তারা একত্রিত হও। তো তাহাজ্জুদ নামাজ যদি সবাই পড়তে না পারেন, চেষ্টা করা উচিত। তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে ফজরের নামাজ এবং ঈশার নামাজ যদি জামাতে পড়ে আল্লাহ তাআলা তাদের আমলনামায় তাহাজ্জুদের সব লিখে দেবেন। এই জন্য আপনারা যারা দুর্বল হয়ে পড়েছেন বা অসুস্থ, তারা অন্তত ফজরের নামাজ ঈশার নামাজ জামাতে আদায় করলে তাহাজ্জুদের সব পাওয়া যাবে। আল্লাহ রাসূল এভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কাজেই তাহাজ্জুদ পড়তে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তো ভালো, আর যদি নাই হয় তাহলে এই নফল ইবাদত এইটা কিন্তু কোরআনে বলা হয়েছে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এই তাহাজ্জুদ নামাজ আল্লাহ রসুলের উপরে ফরজ বলেই অধিকাংশ তাফসীরকারদের মত, যে আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন যে এটা অতিরিক্ত আপনাকে পড়তেই হবে কিয়ামুল লাইল। এই জন্য আল্লাহ রসুল সর্বদা ঈশার নামাজের পরে তিনি 11 রাকাত নামাজ পড়তেন, যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একাধিক হাদিস বর্ণিত আছে যে আয়েশা
আল্লাহ রসুল ঈশার নামাজের পরে ফজরের পূর্বে তিনি 11 রাকাত নামাজ পড়তেন, লম্বা লম্বা কেরাতে, লম্বা লম্বা রুকু সিজদায় আল্লাহ রসুল এই কিয়ামুল লাইল পড়তেন। কাজেই সম্ভব হলে আমাদের এগুলো করা উচিত, আর সম্ভব না হলে অন্তত ফজর এবং এশা জামাতে আদায় করলে তাহাজ্জুদের সব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান, যে মোমেন এবং যে ফাসিক এই দুটো কি সমান? লা ইস্তাবুন, আল্লাহ নিজে বলছেন কখনোই সমান নয়। আলী রাদিয়াল্লাহুর সামনে একদিন উকবা বিন আবি মুয়িতের তর্ক হচ্ছিল। উকবা বিন আবি মুয়িত আলী রাদিয়াল্লাহু, তুমি বাচ্চা, চুপ থাকো, কথা বলো না। তো আলী রাদিয়াল্লাহু বললেন যে তুমি চুপ থাকো, তুমি ফাসেক। তো ও বলে যে আমার এই ধন আছে, সম্পদ আছে, বড় মজলিস আছে, আমার সম্মান আছে, ইত্যাদি আছে। তো আলী রাদিয়াল্লাহু বলেন, চুপ করো, তুমি ফাসেক, তোমার কিছু নাই, তোমার এগুলির কোনো মূল্য নাই। এভাবে যখন উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হলো, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আলী রাদিয়াল্লাহুর পক্ষ সমর্থন করলেন। আল্লাহ বলেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান, যে ইমানদার সে কি ফাসেকের সমকক্ষ? নাউযুবিল্লাহ, কখনোই না। লা ইস্তাবুন, আল্লাহ বলেন মুমিন এবং ফাসেক কখনো সমান নয়। কাজে আলী রাদিয়াল্লাহু তাআলা উকবা বিন আবি মুয়িতকে ফাসেক বলেছে, এটা ঠিকই বলেছে। আল্লাহ তাআলা এই কথার সমর্থনে আয়াত নাযিল করেছেন। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অতঃপর যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য জান্নাত, মানে সেটা হলো আশ্রয়স্থলের জান্নাত, এমন জান্নাত যেখানে তারা সুন্দর আশ্রয় পাবে। আর জান্নাতুল মাওয়া একটা জান্নাতের নামই আছে আলাদা, 8টা জান্নাত, তার মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। এই অর্থ হতে পারে যারা ঈমান আনবে, সৎকর্ম সম্পাদন করবে, সৎকর্মশীল যারা হবে তাদের জন্য জান্নাতুল মাওয়া, তাদের ঠিকানা জান্নাতুল মাওয়ায়। এই জান্নাতুল মাওয়ায় তারা অবস্থান গ্রহণ করবে। মাওয়া মানে সুন্দর আশ্রয়স্থল। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, এবং এটা হলো মেহমানদারি, হসপিটালি, যে বিমা কানু ইয়ামালুন, তাদের আমলের জন্য। তারা যে আমল করেছে, পৃথিবীতে শতামল করেছে, সালাত, জাকাত, সওম এগুলি পালন করেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ এগুলি পালন করেছে, এরপরে তাহাজ্জুদ নামাজও পালন, এইভাবে যারা আমল করেছে, আল্লাহ বলেন এই জান্নাতুল মাওয়ায় যারা স্থান লাভ করবে, এই মেহমানদারি তাদের আমলের বিনিময়, যেহেতু তারা আমল করেছে তার বিনিময়ে এই মেহমানদারি আল্লাহ তাআলা তাদের জন্য মঞ্জুর করে রেখেছেন। ওয়াম্মাল্লাযীনা ফাসাকু, আর যারা ফাসেক, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা করে, বিদেশ থেকে বিভিন্ন বই পুস্তক এনে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমিও ওই পূর্বের ইতিহাস বলতে পারি, উকবা বিন আবি মুয়িত এটা করতো। ওয়াম্মাল্লাযীনা ফাসাকু, অথবা যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহর অবাধ্য হয়, ফামাওয়াহুমুন নার, তাদের ঠিকানা হলো আগুন। কাজেই যারা মোমেন তাদের ঠিকানা জান্নাত। হযরত আলী রাদিয়াল্লাহুকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আয়াতগুলি নাযিল করেছেন, এবং এগুলি সমান সকলের জন্য আয়াতগুলি প্রযোজ্য। কিন্তু শানে নজুলের ক্ষেত্রে কোনো একটা ঘটনা উপলক্ষে আয়াত নাযিল হয়, কিন্তু পরবর্তী তার আদেশগুলি কমন, সাধারণ হয়ে যায়। কাজেই সাধারণ মোমেন, সাধারণ ফাসেক সবার জন্য এই আদেশ, ফামাওয়াহুমুন নার, অথবা যারা ফাসেক তাদের ঠিকানা হবে আগুন। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন এই আগুন থেকে তা বের হওয়ার চেষ্টা করবে, উইদু ফিহা, তখন তাদেরকে আবার ওদিকে ফিরিয়ে নেওয়া হবে। ওয়াকিলাম, এবং বলা হবে যুকু আযাবান নার, তোমরা আগুনের শাস্তি উপভোগ করো, স্বাদ গ্রহণ করো, আল্লাযী কুনতুম বিহি তুকাযিবুন, যা দুনিয়ায় তোমরা মিথ্যা সাব্যস্ত করেছিলে। ওদেরকে ফেরেশতারা এরা উপহাস করে দোজখের দরজা খুলে দিয়ে বলবে, যাও তোমরা বের হয়ে যাও। তখন ওরা দৌড় দিয়ে যখন গেটের কাছে যাবে, মুহূর্তের মধ্যে দরজা বন্ধ হয়ে যাবে। এই কথা আল্লাহ বলছেন যে যখন তারা বের হওয়ার ইচ্ছা করবে, তখন তাদেরকে আবার ওই জাহান্নামের মধ্যেই আবার তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, এবং বলা হবে এই আগুনের শাস্তি ভোগ করো, এই জন্য যেহেতু এই আগুনকে তোমরা পৃথিবীতে অস্বীকার করতেছিলে। তোমরা বলছিলে যে না, এই দোজখের আগুন নাই, এগুলো মুহাম্মদ ইফতিরা, রচনা করে বানিয়ে বলে। এখন দেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বলছে না সত্য বলছিল। কাজেই তোমরা যে সত্যকে প্রত্যাখ্যান করেছো, তার পরিবর্তে, তার বিনিময়ে আজকে তোমরা এই জাহান্নামের স্বাদ ভোগ করো। ওয়ালা নুযিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আমি এই কাফের মুশরিকদের জন্য মানে নিম্নতম শাস্তির স্বাদ আমি তাদেরকে গ্রহণ করব, বড় আযাব ছাড়া, যাতে তারা ফিরে আসে। অর্থাৎ বড় আযাব তো তাদের মৃত্যুতে এবং মৃত্যুর পরে পরকালে শুরু হবে। দুনিয়াতে তাদেরকে অল্প শাস্তি দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করি যে তারা যেন এই অল্প শাস্তি ভোগ করে, ছোট শাস্তি ভোগ করে বড় আযাব থেকে ফিরে থাকে, কিন্তু তারা তা ফিরে থাকে না। শাস্তি দেওয়ার পরেও তারা সেই পাপ কাজেই লিপ্ত থাকে। যে ফেরাউন সম্প্রদায়ের উপরে
মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে 9টা মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন, প্রত্যেকটাই শাস্তি ছিল। এগুলি ছিল আযাবিল আদনা, দুনিয়ার শাস্তি, হালকা শাস্তি। এগুলি দেখে তারা পরকালের বড় শাস্তির থেকে ফিরবে, কিন্তু তা কেউ ফেরে নাই। কোনো জাতি দেখা যায় যে মুজিজা দেখে ঈমান আনে নাই। হ্যাঁ, মুজিজা দেখে কিছু কিছু লোক যারা ভাগ্যবান তারা ঈমান এনেছে, কিন্তু অধিকাংশরাই মুজিজা দেখেও ঈমান আনে নাই। তো এই জন্য আল্লাহ বলেন, আমি তাদেরকে ছোট শাস্তির স্বাদ গ্রহণ করব, বড় শাস্তি ছাড়া, যাতে তারা ফিরে আসে, কিন্তু তারা ফিরে আসে না। ওমা নাজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা। আল্লাহ বলেন, কে বড় জালেম? ওই ব্যক্তি সে যাকে আল্লাহর আয়াতের মাধ্যমে উপদেশ দেওয়া হয়, সুম্মা আরাদা আনহা, এরপরেও সে ফিরে যায়। আল্লাহর আয়াতের মাধ্যমে উপদেশ দেওয়ার পরেও যারা ফিরে যায়, তার চাইতে বড় অত্যাচারী কে আছে পৃথিবীতে? কেউ নাই। এবং এই অত্যাচারের ফলাফলটা তার উপরেই আপতিত হবে, তার উপরেই বর্তাবে, তার উপরেই পতিত হবে। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি অপরাধীর থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। অপরাধীরা যে পরিমাণ অপরাধ করেছে, যে পরিমাণ দুর্বলদের উপরে জুলুম অত্যাচার করেছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ বলেন আমি তাদের থেকে এর প্রতিশোধ গ্রহণ করব। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছিলাম, সেই কিতাবের নাম আলোকিত কিতাব তাওরাত। ফালা তাকুম ফি মিরিয়াতিন মিন লিকাইহি, হে রাসূল, তার সাথে আপনার সাক্ষাতের ব্যাপারে আপনি সন্দেহ পোষণ করবেন না। তার সাথে অবশ্যই আপনার সাক্ষাৎ হবে মেরাজ রাতে। এবং ওই মূসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছি, সেই কিতাব সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া জাআলনা হুদাল লিবানি ইসরাঈল, এবং এই কিতাবকে আমি বনী ইসরাঈলদের জন্য হেদায়েত হিসেবে প্রেরণ করেছি। বনী ইসরাঈলদের জন্য মূসা আলাইহিস সালামের কিতাব, অন্য জাতির জন্য আবার জাবুর, তারপর ইনজিল, তারপর আমাদের জন্য কোরআন। এক এক জাতির জন্য, এক এক কালের জন্য আল্লাহ এক একটা কিতাব পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন যে মূসা আলাইহিস সালামকে যে আমি কিতাব দান করেছিলাম, এই কিতাবটা বনী ইসরাঈলদের জন্য হেদায়েত ছিল। এই কিতাবটা মানে একেবারে কিয়ামত পর্যন্ত সবার জন্য না। এই জন্য এখনও পৃথিবীতে একদল লোক ওই তাওরাতের আমল নিয়ে ধরে বসে আছে, কিন্তু আল্লাহ যেটা বলেছেন যে না, প্রত্যেকটা কিতাবের জন্য একটা কাল আছে, এক জাতি আছে, সময় আছে। লিকুল্লি আজালেন কিতাব। কাজে এখন তাওরাতের কাল নাই, এখন কোরআনের কাল। তাওরাতের কাল ফুরিয়েছে, তারপর জাবুরের কাল ফুরিয়েছে, ইনজিলের কাল ফুরিয়েছে, তারপর কোরআনের কাল আসছে। কাজে এত পিছনের জিনিস নিয়ে তোমরা এখনও যারা বসে আছো, তারা তোমাদের কি কোনো আকল আছে? আউটডেটেড, মানে কত আগেই তার ডেট শেষ হয়ে গেছে, সেই কিতাব নিয়ে তোমরা এখনও বসে আছো, তাওরাত। তো আল্লাহ তাআলা এখানে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মূসা আলাইহিস সালামের দেখা হবে, এতে যেন তিনি সন্দেহ পোষণ না করেন। এই সাক্ষাৎ হয়েছে মূসা আলাইহিস সালামের সাথে মেরাজ রাতে। মেরাজ রাতে মূসা আলাইহিস সালাম সহ অন্যান্য পয়গম্বরের সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়েছে। ও জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ বলেন, ওই বনী ইসরাঈলের মধ্যে আমি অনেককে ইমাম বানিয়েছি, যারা ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার আদেশে মানুষকে তারা পথ দেখাতো। এভাবে বনী ইসরাঈলের মধ্যে মূসা ইন্তেকালের পরে তিনি ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না, এরপরে তাদের মধ্যে অন্য অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এবং বনী ইসরাঈলের মধ্যে 12 জন নকিবও ছিল, 12 দলের, যারা মানুষকে সৎপথে আদেশ দিতেন, খারাপ কাজ থেকে নিষেধ করতেন। আল্লাহ বলেন, আমি তাদের মধ্যে এরকম ইমাম, আদেশ দানকারী নেতা আমি নির্ধারণ করেছিলাম, সৃষ্টি করেছিলাম আমার আদেশে, যখন তারা ধৈর্য ধারণ করেছে। অর্থাৎ ফেরাউনের অত্যাচারে ধৈর্য ধারণ করার পরে আমি তাদেরকে মুক্তি দিয়ে তাদের মধ্যে আমি ইমাম, নেতা এবং এগুলি সব আমি নির্বাচন করেছি। ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, এবং এই ইমামগণ এবং এই আলেমগণ, এই নেতাগণ, তারা আল্লাহর আয়াতের উপরে দৃঢ় বিশ্বাসী ছিল। ইন্না রাব্বাকা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, নিশ্চয়ই আপনার রব তাদের মধ্যে কিয়ামতের দিন সঠিক ফয়সালা দান করবে। ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন, যে বিষয়গুলি নিয়ে তারা মতভেদ করতেছিল। এই বিষয়গুলি, মতভেদের বড় বড় বিষয়গুলি কি? যে এই তাওরাত কিতাব যারা লাভ করেছে বনী ইসরাঈল, তাদের মধ্যে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে জারজ বলেছে, মরিয়ামকে জেনাকার বলেছে, এত বড় কঠিন কথা তারা বলেছে। এরা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছে, ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করছে। আবার ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, তারা আবার মুসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। তো এইভাবে যে তারা মতভেদ করেছে, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। আবার ওরা বনী ইসরাঈলের একদল, মুসা আলাইহিস উম্মত, তারা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। এই ধরনের যে তারা মতভেদ সৃষ্টি করেছে, বিভিন্ন দল সৃষ্টি করেছে, মালকানিয়া, নাস্তুরিয়া, ইয়াকুবিয়া, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, এই যে বিভিন্ন দল তারা সৃষ্টি করেছে,
এই সব সম্পর্কে আল্লাহ বলছেন যে তাদের এই সমস্ত মতভেদের ফয়সালা কিয়ামতের দিন আল্লাহ তাআলা দান করবেন। শেষ পর্যন্ত জিতবে কারা? যারা আল্লাহর কিতাব অনুযায়ী যারা আমল করছে তারাই জিতবে, এবং কিতাবের বাইরে যারা নিজের ইচ্ছায় নিজেদের কল্পনায় যারা যে কাজ করছে তারা সবাই সেদিন ধ্বংসের মুখোমুখি হবে। আওয়ালাম ইয়াহদিলাহুম কামা হালাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন, আল্লাহ বলেন তাদেরকে কি পথ প্রদর্শন করে না এই দৃশ্যগুলি, যে তাদের আগে আমি কত জাতি ধ্বংস করেছি। হ্যাঁ, ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তাদের বাড়িঘরের উপর থেকে তারা যাতায়াত করছে। কাজেই এতে কি তাদের হেদায়েত আসে না? তারা কি পথ নির্দেশ লাভ করে না যে তাদের পূর্বে আমি কত জাতি ধ্বংস করেছি, এবং সেই ধ্বংসাবশেষের ধ্বংসস্তূপের উপর থেকে তারা যাতায়াত করছে সকাল সন্ধ্যা। সেই লুতের কম যেখানে ধ্বংস, সিরিয়ায় তারা অহরহ যাতায়াত করে, বছরে অন্তত দুবার তারা ব্যবসা বাণিজ্যের জন্য যাতায়াত করে, এবং সবসময় তারা এই লুতের কমকে লুত সাগরকে অতিক্রম করে যাতায়াত করছে। তারা ইয়ামান সফর করার সময় আজ জাতির ধ্বংস দেখতে পাচ্ছে, তারা হিজির মানে সামুদ জাতির ধ্বংসাবশেষ তারা মদিনা এবং তাবুকের মাঝখানে দেখতে পাচ্ছে। তারা চলাফেরার পথে এগুলি সব প্রত্যক্ষ করছে, তারপরও তারা হেদায়েত লাভ করছে না, তার থেকে তারা পথনির্দেশ গ্রহণ করছে না। এই জন্য আল্লাহ তাআলা আফসোস করে বলছেন যে এই ধ্বংসাবশেষগুলি তারা তাদের পূর্বে যেটা আমি করেছি তার উপর থেকে তারা চলাফেরা করছে, যাতায়াত করছে, দেখভাল করছে। এগুলিকে কি তাদেরকে হেদায়েত দান করে না? এগুলি দেখেও কি তারা আল্লাহর পথে ফিরে আসতে পারে না? ইন্না ফি যালিকা লাআয়াতিন আফালা ইয়াসমাউন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন। কাজেই তারা কি শ্রবণ করবে না? তারা কি কথাগুলো শুনবে না? শুনছে না, দেখছে, তারপরও শুনছেও না, বিশ্বাস করছে না। আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকাল মা ইলাল আরদিল জুরুজ, তারা কি দেখে না যে আমি শুকনো জমিনে আমার পানি আমি প্রবাহিত করে দেই, পানি পরিচালনা করে দেই বৃষ্টির মাধ্যমে অথবা জোয়ারের মাধ্যমে। আমি শুকনো জমিতে আমি পানি সরবরাহ করে দেই। এই পানি সরবরাহ করার ফলে নুখরুজু মিনহু নুখরুজু বিহি, আল্লাহ বলেন এই পানির মাধ্যমে আমি বের করি ওখান থেকে যারা ক্ষেত খামার, অর্থাৎ তোমাদের ফল ফলাদি গাছপালা, এগুলি আমি তোমাদের কৃষি জাতীয় দ্রব্য যত তোমরা কৃষিজাত গাছপালা উৎপাদন করো, আমি সেগুলি এই পানির মাধ্যমে উৎপাদন করে থাকি। তাকিলু মিনহু আনআম ওয়া আনফুসুম, এবং এর থেকে তোমাদের পশুরাও খায়, তোমরাও খাও। একই সঙ্গে আল্লাহ তাআলা পশুর খাদ্য মানুষের খাদ্য উৎপাদন করেন পানির মাধ্যমে। এই পানিটা আল্লাহ সরবরাহ করেন। আল্লাহ ছাড়া কেউ এই পানির মালিক নয়, কেউ আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ নিজের ইচ্ছে এই পানি সরবরাহ করতে পারে না। আফালা ইউবসিরুন, তারপরও কি তারা দেখে না যেটা আল্লাহর কুদরত, যে আল্লাহ তাআলা এই পানি সরবরাহ করেন, ফলে তোমরা ক্ষেত খামার করো, গাছপালা উৎপন্ন হয়, তরুলতা উৎপন্ন হয়, এগুলি সব তোমরাও ভক্ষণ করছো, তোমাদের পশুরাও ভক্ষণ করছে। তারপরও কি তারা দেখে না যেটা আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা? ওয়াকুলুনা মাতা হাযাল ফাতহু ইন কুনতুম সাদিকিন, তারা বলে তোমাদের বিজয় কবে? যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো বলো, তোমরা বলো যে আমরা জয়যুক্ত হবো, আমরা জিতবো, আনন্দ করব। মুসলমানরা বলছে যে অবশ্যই আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, মোমেনকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব কর্তব্য, আল্লাহ এটা আমাদেরকেও সাহায্য করবেন, আমরা আনন্দিত হব, তোমরা ধ্বংস হবে। এইভাবে যখন মোমেনরা বলতো তখন ওরা উপহাস করে বলে যে তোমাদের এই বিজয় কবে? তোমরা কবে আমাদের জয়যুক্ত হবে? তোমরা যদি সত্যবাদী হতো বলো। তো আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে মুসলমানরা বদরের দিন জয়যুক্ত হয়েছে, তখন ওদের ঘরে ঘরে ক্রন্দন শুরু হয়েছিল আর মুসলমানরা আনন্দিত হয়েছিল। এরপরে শেষ পর্যন্ত ওরা বদর, উহুদ, খন্দক সব যুদ্ধে পরাজিত হয়ে যখন মুসলমানরা মক্কা জয় করলেন, তখন আবার ওরা লজ্জিত হলো। ওরা সব নত মস্তিষ্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার জন্য ক্ষমা ভিক্ষা করে ওরা কাবা ঘরের সামনে অবনত মাথায় তারা বসেছিল। তা আল্লাহ বলেন যে ওরা বলে বিজয় কবে? তো আল্লাহ বলছেন যে বিজয় আসবে। তারা বলে যে বিজয় কবে? আল্লাহ বলছেন ইয়াউমুল ফাতহ, যেদিন বিজয় আসবে, লা ইয়ানফাউল্লাযিনা কাফারু ঈমানুহুম, সেদিন কাফেরদের ঈমান কোনো কাজে আসবে না, ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। অর্থাৎ যেদিন কিয়ামত আসবে, মৃত্যু আসবে, চূড়ান্ত বিজয় হলো হাসরের ময়দানে মানে পুরস্কার লাভ করা এবং পরীক্ষা উত্তীর্ণ হওয়া, ডান হাতে আমলনামা পাওয়া। তা আল্লাহ বলেন দুনিয়াতে এরকম মোমেনদের বিজয় হবে আর পরকাল হবে চূড়ান্ত বিজয়। তো আল্লাহ বলছেন যে সেই বিজয়ের দিনে কাফেরদের ঈমান তাদের কোনো উপকারে আসবে না। সেই দিন তারা সবাই বলবে আল্লাহ, এর একটু আগে আপনি ইয়াতে দেখলেন কোরআনের এই সূরার মধ্যে যে বলবে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন, আমরা ভালো কাজ করব। কিন্তু এই ধরনের ঈমানে সেদিন কারো কোনো উপকার হবে না।
কুল আপনি বলেন সেই বিজয় দিনে কাফেরদের ঈমান কোনো কাজে আসবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না যে তারা আল্লাহর কাছে যাবে বা তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হবে, ঈমান আনবে, এরকম কোনো সুযোগ তাদেরকে দেওয়া হবে না। ফারে জানহুম, আপনি তাদের থেকে ফিরে থাকুন, অন্তাদের অপেক্ষা করুন, ইন্নাম মুনতাজিরুন, তারাও অপেক্ষায় থাকুক, তাহলে দেখতে পাবে যে বিজয় কখন আসে। বিজয় অবশ্যই আসবে। আল্লাহ সত্য বলেন, আল্লাহর কথা সত্য, এবং পৃথিবীতে আল্লাহ বহু প্রমাণ করেছেন যে আল্লাহ মুমিনদেরকেই তিনি সাহায্য করেছেন। যতবার ধ্বংস হয়েছে পৃথিবীতে ততবারই আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করেছেন, কাফেরদেরকে ধ্বংস করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।